হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ শারমিন মাহিস লাইফস্টাইল ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রমজানের শুরু থেকে আমার ছেলের ইচ্ছা ছিল বার্গার বানিয়ে দিতে হবে, সে বার্গার খাবে ইফতারিতে, তাই বার্গারের প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে আমি চিকেনের বেস্ট পিসটা এরকম করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেন এখানে সয়া সস, লবণ, গোলমরিচ আর দিয়েছিলাম সুইট চিলি সস আর আদা রসুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি তেল গরম করে এখানে ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, এমন লাল লাল করে ভেজে নিয়েছিলাম, যেমন কালারটা এরকম লাল লাল আসলে ফ্লেভারটা অনেক বেশি মজা আসে। নামানোর আগে কিন্তু আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো আমি এখানে মেয়োনিজ বানিয়ে নিয়েছি। মেয়োনিজটা আমি সবসময় ঘরেই বানিয়ে থাকি। এটা কিন্তু আমার পেজে রেসিপি দেওয়া আছে, যাদের ইচ্ছা হবে দেখে নিতে পারেন। আর এখানে কেটে নিয়েছিলাম শসা, টমেটো, পেঁয়াজ আর লেটুস পাতা। এখানে কিন্তু আপনারা কুচি করে কাঁচামরিচ ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে, ওরা খাবে, তার জন্য আমি এখানে ঝাল দিব না। আর এই তো আজকে আমি এই রেডিমেড বানগুলো দিয়েই বার্গারটা বানাবো। আমি আগরা থেকে এগুলো প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, একটা প্যাকেটে 4টা থাকে। তারপর এটাকে আমি মাঝখান থেকে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে এরকম হালকাভাবে সতে করে নিচ্ছি, যেন সফট হয়ে যায় বানটা। তারপর এই তো আমি এখন টেবিলে চলে এসেছি। প্রথমেই দিয়ে দিব অনেক অনেক মেয়োনেজ, যেহেতু আমার বাচ্চারা মেয়োনেজ অনেক পছন্দ করে। আমি এখানে কোনো চিজ দিব না আজকে, আপনারা ইচ্ছা করলে স্লাইস চিজও দিতে পারেন। তারপরে মেয়োনেজ 2 ব্রেডে লাগানোর পর আমি এখানে টুকরো করে রাখা যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো লেয়ারের মতো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি শসা, টমেটো, লেটুস পাতা, পেঁয়াজ এগুলোও একে একে দিয়ে দিচ্ছি। বাহিরের বার্গারগুলো কিন্তু অনেক বেশি হেলদি হয় না। একটু কষ্ট করে এইভাবে যদি বাচ্চাদের বার্গারটা বাসায় বানিয়ে দিয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি বেস্ট হয়। বাইরের বার্গারগুলো কিন্তু আমরা জানি না যে খুব বেশি হাইজেনিক হয় নাকি, তাই আমরা এইভাবে একটু কষ্ট করে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। অনেকেই আছে চিকেন বার্গারটা কিন্তু আস্ত চিকেন ভেজে তারপর ভিতরে দিয়ে দেয়, ওইটা অনেক মজা লাগে। আর অনেকেই আছে এটাকে কিমা বানিয়ে পেটি বানিয়ে দেয়। আমার কাছে এই পেটি থেকে কেন যেন এই স্লাইস করে চিকেন দেওয়াটা অনেক বেশি মজা লাগে। বাইটে চিকেনের কামড়টা পড়ে আর খুব বেশি মজা লাগে। এইভাবে যদি আপনারা বার্গার রেডি করে খান, অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।